রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলকে দুরুসুল বালাগতের উপর অনলাইন দরস পর্ব 4 স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে একটা কালিমা ফাসি হওয়ার জন্য কালিমাটি 3টি বস্তু থেকে 3টি বিষয় থেকে মুক্ত থাকতে হবে। একটি হলো তানাফুরুল হুরুফ, আরেকটি হলো মুখালাফাতুল কিয়াস, আরেকটি হলো আল গরাবত। আমরা ইতিপূর্বে তানাফুরুল হুরুফ এবং মুখালাফাতুল কিয়াস নিয়ে আলোচনা করেছি। তো গরাবত শব্দের শাব্দিক অর্থ আমরা বলেছিলাম দুর্বোধ্যতা ও স্পষ্টতা অপরিচিত। তো দুরুসুল বালাগতের ভাষায় গরাবত বলা হয় ওয়াল গরাবতু। গরাবত হলো কৌনুল কালিমাতি, কালিমাটি হওয়া, গায়রা যাহিরাতি, অস্পষ্ট, অপরিচিত, অপ্রকাশ্য, আল মা'না, অর্থের দিক দিয়ে, অর্থগতভাবে। তাহলে কি দাঁড়াচ্ছে? আল গরাবতু কৌনুল কালিমাতি গায়রা যাহিরাতিল মা'না। গরাবত হলো কালিমাটি অস্পষ্ট অর্থবোধক হওয়া, কালিমাটি অপরিচিত অর্থবোধক হওয়া, কালিমাটি অপ্রকাশিত অর্থবোধক হওয়া। এই কথাটার ব্যাখ্যা করতে গিয়ে শারিহিনগণ এই কথাটাকে ব্যাখ্যা করেছেন যে এর মানে হলো ইউবাহাতু আনহা ফিল কুতুবিল মবসুসাতি মিনাল লুগাহ। কালমাটার অর্থটা এমন মানুষের কাছে, আরবদের কাছে, আহলুল লিসানদের কাছে এই কালমাটির অর্থ এত অস্পষ্ট, এত অপ্রকাশিত, এত অপরিচিত যে এই কালমাটির অর্থটা বের করতে হলে বড় বড় লগত দেখতে হয়, বড় বড় লগত তালাশ করতে হয়। তখন বড় বড় লগতের মধ্যে এই কালেমাগুলোর অর্থটা পাওয়া যায়। নাহবু যেমন তাকা আকা, তাকা আকা এসব বেমানা ইজতামা। তাকা আকা এই কালমাটির অর্থ হলো ইজতামা, একত্রিত হল। ওয়া ইফরান কা, এই ইফরান কা এই কালমাটির অর্থ হলো বেমানা ইনসরাফা, ফিরল বা ফিরে গেল। ওয়া ইতলাখাম্মা এই কালেমাটার অর্থ হলো বেমানা ইস্তাদ্দা, কঠিন হলো। তাইলে এই তাকা আকা এই কালেমাটির অর্থ ইজতামা, এটা কিন্তু আহলুল লিসানদের কাছে এটা অস্পষ্ট। ইফরান কা এই কালেমাটার অর্থ ইনসরাফা, এই অর্থে এই অর্থটা, এই কালিমার এই অর্থটা মানুষ আহলুল লিসানদের কাছে কিন্তু অস্পষ্ট। ইতলাখামা বেমানা ইস্তাদ্দা এই অর্থে এই কালিমাটি কিন্তু আহলুল লিসানদের কাছে অস্পষ্ট। সেজন্য তাকা আকা হাদিহিল কালিমাতু লাইসাত বিফসিহাতিন, ইফরান কা হাদিহিল কালিমাতু লাইসাত বিফসিহাতিন, ইতলাখামা হাদিহিল কালিমাতু লাইসাত বিফসিহাতিন। আমরা বলেছি আগে কালিমাটা ফসি হওয়ার জন্য গরাবত থেকে মুক্ত থাকতে হবে। গরাবত মানে কৌনুল কালিমাতি গায়রা যাহিরাতিল মা'না, কালিমাটি অস্পষ্ট অর্থবোধক হওয়া। সুতরাং এই তাকা আকা, ইফরান কা, ইতলাখামা এই কালিমাগুলো অস্পষ্ট অর্থবোধক, অপরিচিত অর্থবোধক, অপ্রকাশিত অর্থবোধক। সেই জন্য এই কালমাগুলোকে ফসি কালমা বলা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।